ভারত পাকিস্তান সম্পর্কের বারুদের স্তূপে দাঁড়িয়ে থাকা এক ভূখণ্ড কাশ্মীর। সেখানেরই পেহেলগামে গত সপ্তাহে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলা নিয়ে ফের মুখোমুখি চিরশত্রু এই দুই দেশ। ভারত যখন একতরফা বলে যাচ্ছে পাকিস্তানপন্থী জঙ্গিরা এ হামলা চালিয়েছে, পাকিস্তান এ হামলার দায় নাকচ করে দিয়ে জোর তদন্ত দাবি করেছে। এ নিয়ে দুই দেশে পরিস্থিতি যখন হাই ভোল্টেজ অবস্থা, ঠিক সেই মুহূর্তে ঘটনার আসল রূপ নিয়ে এবার মুখ খুললেন ভারতীয় এক সাংবাদিক। তার দাবি এটি একটি ফলস ফ্ল্যাগ অপারেশন, পুরো হামলাই ছিল সাজানো নাটক। এই ঘটনাটি তদন্তে নামেন ভারতীয় জ্যেষ্ঠ সাংবাদিক অর্চনা তিওয়ারি। তার অনুসন্ধানে উঠে আসে স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের একাধিক বক্তব্য, যা সরকারি ভাষ্যের সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক। অনুসন্ধানে অর্চনা তিওয়ারি এক কাশ্মীরি গাড়ি চালকের সাক্ষাৎকার নেন। ওই চালক বলেন, হামলা ঘিরে যা দাবি করা হচ্ছে তার কোনো সত্যতা নেই, পুরো ব্যাপারটাই ছিল একটি নাটক। তিনি আরও বলেন, ভারতের সংবাদ মাধ্যমগুলোও এটি নিয়ে নিরলসভাবে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। সাংবাদিক অর্চনা তাকে প্রশ্ন করেন, নবদম্পতির ওপর যে হামলায় এবং তার স্বামীর মৃত্যুর যে ছবি প্রকাশ পেয়েছে সেগুলি কি সত্যি? উত্তরে চালক বলেন, না, সবই মিথ্যা, তার স্বামী এখনও জীবিত, এটা সবই একটা মঞ্চস্থ নাটক ছিল। তিনি আরও জিজ্ঞাসা করেন, বুধবার বিবৃতি ও ঘটনায় ক্ষতিগ্রস্ত শিশুর ভিডিওটি কি মিথ্যা? উত্তরে চালক বলেন, এটা শুধু একটা রাজনৈতিক খেলা। ভাবুন তো, 10 কিলোমিটার দূর থেকে সন্ত্রাসীরা কিভাবে বুঝবে কে হিন্দু আর কে মুসলিম? তিনি এটিকে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাটক বলে উল্লেখ করেন। বিশ্লেষকরা বলেছেন, জনগণের জাতীয়তাবাদী আবেগ উস্কে দিয়ে রাজনৈতিক ফায়দা আদায় করতেই এমন নাটক সাজানো হতে পারে। 2019 সালের পুলওয়ামা হামলার পরও এমন অভিযোগ উঠেছিল। তখনও প্রশ্ন উঠেছিল, সরকার নিজের রাজনৈতিক সুবিধার্থে এসব ঘটনায় ব্যবহার করছে কিনা। পেহেলগামের ঘটনাও যেন সেই পুরনো বিতর্কেরই নতুন সংস্করণ। সাংবাদিক অর্চনা তিওয়ারি এই অনুসন্ধান এরই মধ্যে ভারত জুড়ে নানা প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। সরকারিভাবে এখনও এই প্রতিবেদনের বিষয়ে কোনো বক্তব্য দেওয়া হয়নি, তবে বিশ্লেষকরা বলছেন এসব তথ্য যাচাইযোগ্য হলে তা হতে পারে ভারতের রাজনৈতিক অঙ্গনে এক বড় কেলেঙ্কারির সূচনা।